অনেকক্ষণই এসছে কিন্তু তোর বিকেল হয়ে গেছে আস্তে আস্তে, কেন কি অনেক ঘুরে ঘুরে এসছি, ওই কারণে ভিডিও করা হয়নি। হোমস্টে খুব সুন্দর আছে, আমার ছোট্ট বাট ছোট্টর উপরে খুব মানে হোমস্টে যাকে বলে ফিল লাইক হোম, তো খুব ভালো লেগেছে আমার। এই সাইডে রয়েছে পুরো ওই যে পাইন জঙ্গল রয়েছে, এইখান দিয়ে মেঘ আছে বলে, নইলে কাঞ্চনজঙ্ঘা মেঘ না থাকলে দেখা যেতে পারে ব্যালকনি থেকে। এটাও পুরো এদিকে ভ্যালি ভিউ আছে, সামনে কোথাও ওদের খেলা টেলা হচ্ছে যার জন্য মাইকিং হচ্ছে। আর এটা আমার রুম আছে, আর রুমের চার্জ বলি, আমি একটাই সিঙ্গেল রুম নিয়েছি। সিঙ্গেল রুম বলে তো কিছু হয় না, এটা ডাবল, দেখতেই পাওয়া যাচ্ছে এটা মানে ইজিলি 4 জন থাকতে পারে। অন্যান্য হোমস্টেতে যেটা হয় কি, যখন একজন সোলো ট্রাভেলার কেউ যেতে যায় তো অনেক বেশি টাকা ওরা চার্জ করে, কিন্তু এক্ষেত্রে জাস্ট ও 1200 টাকাই নিয়েছে, আর খুবই ভালো। এটা হচ্ছে টয়লেটে গিজার আছে, সব টয়লেটে অবশ্য গিজার নেই, নিট অ্যান্ড ক্লিন আছে। একটা কিটও দিয়ে দিয়েছিল যার মধ্যে আপনার কি বলে চিরুনি থেকে আরম্ভ করে সাবান টাবান শ্যাম্পু সব কিছুই ছিল। তো ওভারঅল আমার তো বেশ ভালোই লেগেছে। এটা হচ্ছে হোমস্টেটার সামনেটা, মেন রোডের উপরেই। এটা একদম না রামধুরার এন্ড আর ইচ্ছেগাঁওয়ের স্টার্টিং। পুটু, তুমি তো গায়ে উঠে আমার 12টা বাজিয়ে দিলে, জামা কাপড় নোংরা করে দিলে। বসো এখানে, বসো তুমি, বসো, আমি আসছি। তার এই ঢুকলাম হোমস্টেতে, আর এই যে ঢুকতে না ঢুকতে একবার শুধু গায়ে হাত দিয়েছিলাম, আর বাকিটা ইতিহাস। উনি ঘরে ঢুকে পড়েছেন, একটু পরে বোধহয় বিছানাতেও উঠে যাবেন। যাই হোক, রুম রয়েছে এটা, ভিউটা খুব সুন্দর, এখানে একদম জানলা দিয়ে পুরো ভ্যালি ভিউ আছে। এই হোমস্টেটার নাম হচ্ছে সায়েন্স হোমস্টে। এখান দিয়ে পুরো ভিউটা রয়েছে, তো ফগিও আছে প্লাস রোদও আছে, বুঝতেই পারছি না। পুরো পাহাড়, এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে, ওদের খেলাধুলো হচ্ছে, নিচে মাঠ আছে, মাঠে। সায়েন হোমস্টে আমার তো খুব ভালো লেগেছে, আর অ্যাডিশনাল পাওনা হচ্ছে যারা আমরা পেট লাভার তাদের জন্য এক গুচ্ছ আছে, এটা একটা, নিচে আরও 2 পিস রয়েছে। আমার বিল্লিটা কোথায় গেল? ও যে বেটাকে আমি নিয়ে এসেছি নিচের থেকে, আর পালিয়ে একে একে কোথায় যাবে, দাঁড়াও। আমি এখন রয়েছি সায়েন্স হোমস্টের ছাদের উপরে, সন্ধেবেলাটা এনজয় করছি। মেঘগুলো ধীরে 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 সরে যাচ্ছে, এখনো পুরোপুরি সানসেট হয়নি, হব করছে। একদম 360 ডিগ্রি ভিউ। উপর দিকে একটা রাস্তা উঠে গেছে, ওটা জানি না এক্স্যাক্টলি কোন জায়গায় গেছে, এটা বোধহয় চিলেরিগাঁও কি ইচ্ছাগাঁও কোথাও একটা গেছে। এখানে অনেক হোমস্টে আছে, পরপর প্রচুর প্রচুর হোমস্টে। সো দিস ইজ দ্য ম্যান্ডেটরি পাহাড়ের পিকচার, কাঞ্চনজঙ্ঘা উইথ টি উইথ কাঞ্চনজঙ্ঘা, সরি, টি উইথ বিস্কিট হয় আমাদের বাড়িতে, আর এটা হচ্ছে টি উইথ কাঞ্চনজঙ্ঘা। এর জন্যই আসা। ওয়াও ওয়াও ওয়াও, ইটস টু নাইস ইয়ার, ফুল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আমি এতটাও এক্সপেক্ট করিনি। ইটস টু গুড, টু গুড, টু গুড।
দারুণ। সে রুম থেকেও ক্লিয়ারলি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, শুয়ে শুয়ে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জ। দারুণ দারুণ দারুণ। আমি হোমস্টের নাম্বার দিয়ে দেবো ভিডিওর লিঙ্কে, ডেসক্রিপশানে, সরি। আপনারা কল করে চলে আসতে পারেন। আর খুব কম এখানে, মানে অনেকে মিলে আসলে, আমি সিঙ্গেল একটা রুমে রয়েছেই 1200 নিচ্ছে, তো অনেক মিলে একটা রুম হলে আরও একটু মানে কম কম হবে ভাড়া। দারুণ দারুণ দারুণ, সস্তায় পুষ্টিকর খাদ্য, হেব্বি। এই যে সকাল থেকে এসে জ্বালাচ্ছে, নিজে নিজে চলে এসছে উপরে, এসেই জ্বালাচ্ছে। কোলে নাও, কোলে নিয়ে বসে থাকো, কোলে নিলেই শুধু ও ঘর 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 করবে। হ্যাঁ রে, আমি দাঁত ব্রাশ করবো না, 9টা বাজে, আমি বেরোবো না, তোকে কোলে নিয়ে বসে থাকলে চলবে? আমার চলবে না, চলবে না। আর তোকে বাড়িতেও আমি নিয়ে যেতে পারবো না। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ না সত্যি সব জায়গা থেকে পাওয়া যায় না। এটা কিন্তু পুরা মানে স্লিপিং বুদ্ধার রেঞ্জটা পুরোটাই প্রায় দেখা যাচ্ছে, প্রায় পুরোটা দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধার রেঞ্জটা। সো আই এম লাকি এনাফ কি আমি এই টাইমে এসেছি। আমি সকাল থেকে চেষ্টা করেছিলাম, দেখতে পাইনি, বাট তারপর এখন হঠাৎ করেই দেখছি। এখন টাইম হচ্ছে 8:30 মতন বাজে বোধহয়। মানে একদম নিট অ্যান্ড ক্লিন পিকচার আসছে, দারুণ দারুণ।